আসসালামু আলাইকুম গাইস। ঈদের পরের দিন সকালবেলা যদি এরকম গরম গরম এক বাটি মাংস আর সাথে থাকে চালের রুটি, তাহলে সকালের নাস্তাটা কীরকম হয় বলেন তো। এই নাস্তাটা কিন্তু খেতে অনেকেই খুবই পছন্দ করেন, কিন্তু এরকম ফুলকো আর নরম তুলতুলে রুটি বানাতে কিন্তু অনেকেই ব্যর্থ হন। তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। আমার বিশ্বাস, যদি আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় রুটি বানান, তাহলে আপনাদের রুটিও হবে এরকম ফুলকো আর নরম তুলতুলে। তাহলে চলেন রেসিপিটা দেখে আসি। প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি পানি, সাথে দিয়ে দিচ্ছি আর একটু বাড়তি পানি। এই পানিটা দেওয়ার কারণ হয়েছে, পানিটা বলক আসা পর্যন্ত কিন্তু এই পানিটা শুকিয়ে যাবে আর এক বাটি পানি ঠিকঠাক থাকবে। দিয়ে দিচ্ছি পানির ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে কিন্তু পানিটা বলক চলে আসছে। দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়া। আমি যে বাটি দিয়ে পানি দিয়েছি সে বাটিরই কিন্তু এক বাটি চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে দিব না, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এভাবেই একদম লো আঁচে রেখে দিব। তো 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখন আমি নিচ থেকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আর পানির পরিমাপটা কিন্তু ঠিকঠাক রাখবেন। যেই বাটি দিয়ে আটা দিবেন সেই বাটিরই এক বাটি পানি দিবেন, তাহলে কিন্তু আপনাদের আটার কাইয়েরটাও একদম পারফেক্ট হবে। এই তো ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলাটা বন্ধ করে আরও 10 মিনিট এভাবে রেখে দিয়েছি। তো 10 মিনিট পর আবারও ফিরে আসছি। দেখেন কাইটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। হাত দিয়ে মাথা দিলে কিন্তু দলা হয়ে আসছে, হাতে লেগে যাচ্ছে না, একদম নরমও হয়নি আবার একদম শক্ত হয়নি, একদম পারফেক্ট একটা কাই হয়েছে। এখন আমি এগুলাকে মথে নিব। আর রুটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আটা। অবশ্যই রুটিটা কিন্তু আটা দিয়ে বেলবেন, তাহলে কিন্তু রুটিটা একদম সাদা থাকবে। আর যদি চালের গুঁড়া দিয়ে রুটিটা বেলে নেন, তাহলে কিন্তু যখন রুটিটা খোলাতে ভাজবেন তখন রুটিটা একদম লালচে হয়ে যাবে আর পুড়ে উঠবে, তখন কিন্তু রুটিটা দেখতে ভালো দেখাবে না। অবশ্যই আটা দিয়ে বেলে নেবেন। এখন আমি কড়াইতে রেখেই মথে নিচ্ছি, অনেকটাই গরম সেজন্য আমি বেচিনের থেকে একটু হাতটা ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটা বাটিতে একটু নর্মাল পানি নিয়ে নেবেন আর কিছুক্ষণ পর পর হাতটা ভিজাই ভিজাই এভাবে ডলে নেবেন, তাহলে গরমটা কম লাগবে। এখন আমি কাউন্টারে নিয়ে আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যত ভালোভাবে মথবেন ততই রুটিগুলো ভালো হবে, একদম নরম ফুলকো হবে। তো আমার মথা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো করে গুলা করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। যদি ছোট রুটি করতে চান তাহলে গুলাটা ছোট নেবেন, বড় রুটি বানালে বড় করে নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তো গুলা বানানো হয়ে গেছে, এখন আমি বেলে নিচ্ছি। আর বেলার কাজটা কিন্তু যারা বেলতে পারেন তাদের কাছে খুব সহজ, আর যারা বেলতে পারেন না তাদের কাছে খুবই কঠিন মনে হয়, কিন্তু বেলতে বেলতেই কিন্তু আপনারাও বেলা শিখে যাবেন। তো দেখেন আমি একটা রুটি বেলে নিয়েছি, এখন আমি আরেকটা রুটিও বেলে নিচ্ছি। ভালো করে মথার কারণে কিন্তু সাইড দিয়ে রুটিগুলো ফেটে যায়নি। যদি ভালোভাবে মথাটা না হয় তাহলে কিন্তু সাইড দিয়ে রুটিগুলো ফেটে যায়। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে আসলে একটা পুরানো কাপড় দিয়ে তাওয়াটা ভালোভাবে মুছে নিচ্ছি। এখন আমি একে একে রুটিগুলো দিয়ে ভেজে নিব। রুটি যদি একদম পাতলা হয় তাহলে কিন্তু রুটি ফুলে না, আবার বেশি ভারী হলেও কিন্তু রুটিগুলো ফুলে না। মিডিয়াম করে বেলে নিতে হবে, তাহলে রুটিগুলো একদম নরম থাকবে, আবার সব কয়টা রুটি একদম সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখেন কথা বলতে বলতে একটা রুটি আমি ভেজে নিয়েছি আর কতটা ফুলকো হয়েছে। আমি একইভাবে সব কয়টা রুটি ভেজে নিচ্ছি আর সব কয়টা রুটি কিন্তু সুন্দরভাবে ফুলেছে। দেখেন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা একদম সাদা ধবধবে হয়েছে। আর নরমের কথা কি বলবো, আপনারা তো দেখতেছেনই। তো হাতের মুঠে একদম ভরে নিয়ে চেপে চেপে নিচ্ছি, তারপরেও কিন্তু রুটি সে আগের জায়গায় আছে, রুটি কিন্তু কিছুই হয়নি। আপনাদেরকে একটা রুটি
ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরে কিন্তু 2 পার্ট হয়ে গেছে। আর কতটা ফুলকো আর কতটা নরম হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। একদম পারফেক্ট রুটি হয়েছে। আর এই রুটিগুলো আপনার রাত্র পর্যন্ত কিভাবে একদম নরম রাখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা কাপড় দিয়ে বা একটা তাওয়াল দিয়ে এভাবে রুটিগুলো মুড়ে নেবেন। মুড়ে একটা বক্সের ভিতরে এভাবে ভরে রেখে দিবেন। দেখবেন রাত্র পর্যন্ত রুটিগুলো একদম সুন্দর এরকম নরম থাকবে। শুধু চাইলের রুটি যেভাবে রাখলে নরম থাকবে তা না, আপনারা কিন্তু আটার রুটিও এভাবে রেখে দিতে পারেন। দেখবেন একদম রাত্র পর্যন্ত রুটিগুলো খুবই সুন্দর থাকে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যে আপুদের একটু উপকারে যদি আমার এই ভিডিওটা এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।